হ্যালো বন্ধুরা, আমি তমজিৎ টিউটোরিয়ালে আবার আপনাদের স্বাগত। তো আমরা জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল দেখাচ্ছিলাম। তো যারা আমার আগে টিউটোরিয়াল দেখেননি তারা কিন্তু নিচের ডেসক্রিপশন থেকে দেখা লিঙ্ক থেকে চেক করে নেবেন। ওকে, সো আজকে আমরা দেখব ক্লোজার। ওকে, তো চলুন দেখে নিই। ক্লোজার, ওকে, সো ক্লোজারটা একটুখানি কমপ্লিকেটেড আছে বোঝানোর জন্য। তো আমি জাস্ট একটা কথাই বলতে চাই যে ক্লোজার সিম্পলভাবে যে এটা ফাংশনের মধ্যে ফাংশন কল করে। ওকে, ইটস সিম্পলি ফাংশন ইনসাইড অ্যানাদার ফাংশন। ওকে, ক্লোজারের ছোট্ট মানে একটা সিম্পল ক্লোজার মিনস আমরা বললাম। ওকে, তো চলুন আমরা এক্সাম্পল দেখে নিই। তো আমরা একটা প্রথমে আউটার ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি। ওকে, সো ফাংশন স্পেস কাউন্টার। ওকে, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নেব, ধরুন লেট কাউন্ট ইকুয়াল টু 0। ওকে, এটা আমাদের বাইরে থেকে কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারবো না। আপনাদের আগেও দেখিয়েছি, এটা মনে আছে হয়তো। can't access this variable outside of the function. সো আমরা এখানে নিচে রিটার্ন মেথড ইউজ করব। রিটার্ন ফাংশন, দেন আমরা এখানে ইনক্রিজ করে দেবো নাম্বার কাউন্ট প্লাস প্লাস। ওকে, আমি এখানে কমেন্ট আউট করে দিচ্ছি হ্যাজ অ্যাক্সেস টু দ্য কাউন্ট ভ্যারিয়েবল আউটসাইড অফ দ্য ফাংশন। ওকে, সো এখান দেখুন আমি এবার ফাংশনে করব রেফারেন্স অফ দ্য ফাংশন বলে কমেন্ট আউট করে দিচ্ছি নিচে আমি। ফাংশন আমরা লেট কাউন্টার দেন ইকুয়াল টু এটা স্মল হবে। ওকে, দেন আমরা console.log আমরা কল করব কাউন্টার, দেন আমরা আবার করব console.log আবার করব কাউন্টার, ওকে, দেন আমরা আরেকবার করব, আমরা 3 ভ্যালু ইনক্রিজ করছি console.log। ওকে, তো চলুন আমরা দেখে নিই। আমরা গো লাইভে ক্লিক করব। তো ক্রোম খুলে গেছে আমাদের। আমরা ইন্সপেক্টে যাব, দিয়ে আমরা কনসোলে যাব। দেখুন 012 এখানে চলে এসছে। আমার এখানে এররটা আসছে বিকজ আমার নেটের সমস্যা আছে। দেখুন আমাদের চলে এসছে। এখানে যদি আমরা আর একটা console.log করি, console.log
আমরা কাউন্টার যদি করি তাহলে দেখুন ভ্যালু বেড়ে যাবে একটা। ওকে, তো এভাবে আমরা এটা করতে পারি। আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পল দেখব। আমরা আর একটা এক্সাম্পল দেখব। ধরুন আমি ভেরিয়েবল নিলাম এখানে, লেট ক্লোজার। ওকে, এখানে আমরা ব্লক ইউজ করছি। আপনারা এখানে যে খুশি দিতে পারেন নাম, অসুবিধা নেই। তো নিচে আমরা ক্লোজার ফাংশন ইউজ করব। ক্লোজার ইকুয়াল টু ফাংশন। ওকে, দেন আমরা কনসোল ডট লগ ইউজ করে এই ব্লকটা ইউজ করব। ওকে, দেখুন এখন কি এসছে, এটা কিছু দেখাচ্ছে না কারণ আমরা নিচে কোনো ফাংশন কল করিনি। ওকে, সো নিচে যদি আমরা কনসোল ডট আমরা ক্লোজার ইউজ করব। ওকে, তো দেখুন চলে এসছে এখন। ওকে, তো আমরা আগে দেখেছিলাম ব্লক এলিমেন্ট ইউজ করা যায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ইউজ করা যায়। ওকে, তো ধরুন যদি এটা না করতাম, ওকে, আমি যদি এখানে ধরুন কনসোল ডট লগ করতাম, দেন আমাকে কল করতাম, আমি ধরুন ব্লক লেভেল যেরকম কল করেছি সেরকম ব্লক কল করতাম, তাহলে দেখুন এখানে এরর দেখাতো, বিকজ আমরা আগেও দেখেছি যে বাইরে থেকে আমরা কিছু কল করতে পারি না। ওকে, সো এখানে এটা আমাদের হতো না। ওকে, আমাকে এটা ইউজ করতে হবে ক্লোজার, লিখে দিচ্ছি এখানে আপনাদের কল specified function and now you can access block variable, যেটা আমাদের আগেও দেখেছি অ্যাক্সেস করা যায় না ব্লক ভেরিয়েবলের বাইরে, কিন্তু এখানে অ্যাক্সেস করা যাচ্ছে। ওকে, ভেরিয়েবল আউটসাইড দ্য ব্লক। ওকে, সো আমরা দেখলাম। তো আমরা আর একটা এক্সাম্পল দেখব, তো ভালো করে দেখবেন, খুব ইম্পর্টেন্ট। another example, ধরুন লেট ইফ নিলাম একটা আমি। তো এখানে আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করে দিচ্ছি, ধরুন লেট ওবিজে, ওকে, ইকুয়াল টু নেম। আমরা নেম দিচ্ছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, সো আমরা অ্যারো ফাংশন নিচে ইউজ করব। অ্যারো ফাংশনটা কি দেখুন, using arrow function if equal to সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে আমরা রিটার্ন ইউজ করব, রিটার্ন ওবিজে। ওকে, সো আমরা নিচে এখানে যদি আমরা কনসোল কল করি তাহলে আমাদের দেখুন কি আসবে। আগে আমরা কনসোল ডট লগ আগে কল করে নেব ওবিজে ডট নেম।
ওকে, তো দেখুন এখানে কী এলো আমাদের দেখে নিই। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, এটা লেখাটা এসে গেছে। ওকে, এছাড়া যদি আমরা অন্য কিছুভাবে করতে চাই, যেমন ধরুন console.log, আমরা এফটাকে নিয়ে আসবো, তাহলে দেখুন পুরো এটা লেখাটা চলে আসছে, বিকজ এফ আমরা কিন্তু ডিক্লেয়ার করেছি, পুরো এই লেখাটা আমাদের এখানে চলে আসবে। তো now you have a reference of the object। ওকে, সো আমরা নিচে যদি let f কল করি, ধরুন let ref equal to function, দেন আমরা console.log ইউজ করে আমরা নেম ইউজ করবো। দেখুন এখন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এই লেখাটাও চলে এসছে। ওকে, তো আমরা বিভিন্ন রকমভাবে বার করতে পারি। ব্লক ক্লোজার আমাদের 3টে এক্সাম্পল আপনাদের দেখালাম। তো আশা করি ভিডিওটি আপনি ভালো লেগেছে। তো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।